গাজাতে যারা আছে তারা ফিলিস্তিনের মুসলমান। এই ভূমিটা তাদের ছিল। বিভিন্ন ষড়যন্ত্রের কারণে এখানে বাহির থেকে এসে তাদের এই যে মাতৃভূমি যেখানে তাদের জন্ম হয়েছে এদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে তাদের কোনো স্বার্থ নাই। তাদের মাতৃভূমি যেখানে তারা কৃষিকাজ করত, যেখানে তারা ব্যবসা বাণিজ্য করত, যেখানে তারা অবস্থান করত, এইখান থেকে সরিয়ে দিয়ে পশ্চিম তীর এবং গাজা স্ট্রিপ দুইটা জায়গায় তাদেরকে আবদ্ধ করে ফেলেছে। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে, শুধু গাজাতে না। আর এখন ইদানিং যে ওইখানে নির্যাতন চলছে সেটা কোনো যুদ্ধ না, সেটা হলো ঘৃণ্য এক ষড়যন্ত্র। ওইখান থেকে মুসলমানদেরকে, ওইখানের আদিবাসীদেরকে তাদেরকে এইখান থেকে সরিয়ে দিয়ে অন্য দেশে পাঠিয়ে দিবে এবং এইখানে তারা অন্য অন্য ব্যবস্থা করবে। যুদ্ধবিধ্বস্ত, বোমা পড়েছে, এইখানে এই হবে সেই হবে, এইখানে সুন্দর জায়গা হবে, নদীর তীরে সমুদ্রের তীরে অবকাশ করবে। তো এই জাতীয় ষড়যন্ত্রকে আমরা জঘন্যভাবে ঘৃণা করছি। শিক্ষার্থীদের সাথে, শিক্ষক সমিতির সাথে, আমার সমস্ত কর্মকর্তা কর্মচারী স্টাফ এবং শিক্ষার্থীদের সাথে আমিও একমত। এখানে যে জুলুম হচ্ছে সেই জুলুমের প্রতিবাদ অবশ্যই আমাদের করতে হবে। সাথে সাথে আমাদেরকে এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, সেটা টাকা পয়সা দিয়ে হোক, সমর্থন দিয়ে হোক বা অন্য যে কোনোভাবেই হোক, আমাদের লিখনির দ্বারা হোক, আমাদের প্রকাশনার দ্বারা হোক এবং আমাদের বিভিন্ন আয়োজন দ্বারা হোক। এ ব্যাপারে আমি সকল আয়োজনের সাথে একমত। এবং সাথে সাথে আমি আরেকটু বলবো যে এটার সাথে আসলে আমাদের যে মহান সৃষ্টিকর্তা, ওনার কাছেও আমাদের আরাধনা করতে হবে, চাইতে হবে যে যে অসুবিধার কারণে, সেটা আমারও হতে পারে, মুসলমান সমাজের হতে পারে, সেটা একটা জাতির হতে পারে, বিশ্ব মানবতার হতে পারে, যে অসুবিধার কারণে, যে অপরাধের কারণে, যে অন্যায়ের কারণে, যে পাপের কারণে কিছু নিষ্পাপ মানুষ, এমনকি নিরপরাধী শিশু, নারী, তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের মধ্যে বোমা ফেলা হচ্ছে, হসপিটালে বোমা ফেলা হচ্ছে, মানুষের আবাসস্থলে বোমা ফেলা হচ্ছে, এগুলো কি? এগুলো তো সহ্য করা যায় না। যে যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ করি, আমরা প্রতিরোধ করি এবং এইটার পিছনে যারা আছে তাদেরকে আমরা জঘন্যভাবে ঘৃণা করি। এবং তারা যে ষড়যন্ত্র করছে যে এই ভূমিতে তারা অন্য একটা ধর্মের তারা আবাসভূমি করবে, দেশ করবে, এইটা কখনোই হবে না, এটা কখনোই হবে না। এই দেশ যারা এখানের আদিবাসী, এইটা তাদের থাকবে, শুধু এখানে না, পৃথিবীর অন্য কোনো জায়গায়ও আদিবাসীদেরকে সরিয়ে দিয়ে এখানে অন্য কোনো জাতি এসে তারা তাদের নিজেদের দেশ করবে, এইটা কখনোই হবে না। তবু আমরা দোয়া করে যাই যেন ফিলিস্তিন মুক্ত হয়, ইসরায়েলি আগ্রাসন যেন দমন হয়, ইসরায়েলি আগ্রাসন যেন বন্ধ হয়, সারা বিশ্ব যেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একাত্ম হয়। জোতার মালা গলায় পরিয়ে দেওয়া হবে। আমাদের চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিক্ষোভ করা হোক। জীবন দেওয়ার সুযোগ নেই, কিন্তু এছাড়া আমাদের আরো অনেক সুযোগ আছে। এবারে আমরা এই প্রার্থনাই করি, ফিলিস্তিনকে অতীতে মুছার চেষ্টা করা হয়েছে, এখনো করা হচ্ছে, ভবিষ্যতে করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পরম, আল্লাহ তার মহিমায় ফিলিস্তিনকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। নির্বিচারে মারা যাবে, গণহত্যার শিকার হবে, যেটি গত কয়েক দশক ধরে চলমান আছে। আব্রাহাম একর্ডের নামে, আজকে যে অস্ত্র একর্ডের নামে, আজকে নাকাওয়ার নামে যে আমাদের ফিলিস্তিন ভাই বোনদের উপর যে জায়েনবাদীর যে প্রহসন চালিয়ে যাচ্ছে, যে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে, যে নির্বিচারে আমাদেরকে মানবতার বলি আওড়ানো সাম্রাজ্যবাদী আমির
নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে, তাদের সরাসরি প্রহতনায়, তাদের অস্ত্রের মাধ্যমে এই যে আজকে আমরা ইউনিলিভার সহ, আজকে পেপসিকো সহ, আজকে কোকাকোলা সহ যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো সরাসরি প্রহতনায়, সরাসরি অর্থায়নে যে আজকে পৃথিবীতে যে গণহত্যা চলছে, সেই গণহত্যা আমরা চলমান রাখতে দিতে পারি না। আমরা মানুষ হিসেবে, আমরা শিক্ষার্থী হিসেবে, আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদের মনের মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ব থেকে থাকে, তাহলে আমরা আমাদের অবস্থান হতে সর্বোচ্চভাবে এর বিরুদ্ধে আমাদের চেষ্টা চলমান রাখবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস রাখি শহীদদের স্মরণে জায়োনিজম নো মোর।